প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা হতে চলেছে অনেকটা সময়ের, আর তার সাথে থাকবে আমার অফুরন্ত ভাট বকা। তার জন্য তোমাদের সময় ও ধৈর্য দুটোই কিন্তু দিতে হবে। তোমরা তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো এই ভিডিওর গন্তব্য কী হতে চলেছে। আমি কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যখনই কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয় খুব ভালো লাগে, মনে হয় আমি যে কাজটা করতে চেয়েছিলাম ছোটোর থেকে সেই কাজটা আমি করার সুযোগ পেয়েছি। বহু মানুষ আছেন যারা নিজেদের স্বপ্নের কাজ একদমই করতে পারেন না, বহু মানুষ আছেন মানে করতে পারেন না, পান না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কলেজে চলে এলো। আজ আমি ব্লগ করব। নমস্কার, আমি লীনা। একটু বড় হবে ব্লগটা, আসলে দুদিনেরটা মিলিয়ে করব তো তার জন্য একটু বড় হবে। তোমাদের সবাইকে স্বাগত তোমাদের এই চ্যানেলে, দেখতে থাকো। কলেজ ছুটি, এখন বাড়ি ফিরছি। বাড়িতে গিয়ে অনেক কাজ, সেটা হচ্ছে জামা কাপড় সমস্ত কিছু গোছগাছ করা। গোছগাছ করে চলে যাব ওই বাড়িতে। বাড়ির থেকে যখন যাই না তখন এত মন খারাপ লাগে। খুব কাছাকাছি দুটো বাড়ি, তারপরেও মন খারাপ লাগে। আর মাকে ছেড়ে যখন আসি, থাক বেশি কিছু বলবো না, কারণ মাও আমার ভিডিও দেখে। এবার দেখার সাথে সাথেই উনিও কান্নাকাটি শুরু করে দেবে। এই দেখো ফ্লিপকার্ট থেকে এসেছিল এই গেঞ্জিটা, এই দেখো আমি কিন্তু এখন পরে ফেলেছি, কারণ আমি তো এখন এই বাড়িতে। বাড়ি ফিরেছি রাতের বেলা, এটা কিন্তু সকালবেলা। আমরা ব্যারাকপুর থেকে বাস ধরে চলে যাব মন্দারমণিতে। আমরা হানিমুনে গেছিলাম পাহাড়ে। আমার তো জল ভীষণ প্রিয়, তাই মন্দারমণির এইটা এখন আমরা প্ল্যান করলাম। হয়েও গেল, কারণ খুব ব্যস্ততাতেই আমরা থাকি, সময় টময় করে ওঠাটা একটু সমস্যা। এখন আমার বর রেডি হচ্ছে আর আমার চলছে এই ভিডিও সেশন। এটা আমি খুব এনজয় করছি ইউটিউবটা। সকালবেলা উঠেছি তখন একটু একটু ঠান্ডা ছিল, বেরিয়ে পড়লাম। ভোরের আবহাওয়াটা দারুণ থাকে। ব্যারাকপুর স্টেশন থেকে এসি বাসে করে আমরা যাব মন্দারমণিতে। যখন দেখছি সূর্যটা এত সুন্দরভাবে উদয় হচ্ছে, কি যে ভালো লাগছে দেখতে, কি সুন্দর একটা, দেখো দেখো কি ভালো লাগছে না। এই দেখো আমাদের বাস এসে গেছে। জানো তো জার্নিটাতে একটুও কষ্ট হয়নি, আর অ্যাম্বিয়েন্সটাও ছিল না, খুবই ভালো। আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যে। বাসটা কিছুক্ষণের জন্য থামবে কোলাঘাটে। একটু ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছিলাম আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। মন্দারমণিতে যে যাচ্ছি খুব ভালো লাগছে, কারণ জল আমার ভীষণ প্রিয়। আর একটা মজার বিষয় কি জানো তো, ইদানিং আমি ভীষণ ব্যস্ত থাকি। এবার ব্যস্ততার জন্য না সময় বের করা হয়ে ওঠে না। এবার একটু সময় টময় বের করে যখন যাওয়া হয় তখন খুবই ভালো লাগে। আমরা কিন্তু নেমে পড়েছি বাস থেকে নেমে গাড়ি নিয়ে চলছি হোটেলে। দেখো কি সুন্দর লাগছি আমি। আমি না মাঝে মাঝে সেলফ অবসেসড হয়ে যাই, নিজেকে এত ভালো লাগে দেখতে। গ্রাম বাংলা, কি যে ভালো লাগে এত গাছপালা দেখতে। আহা, এই যে জল, এর জন্য তো আমি কত দিন ধরে অপেক্ষা করেছিলাম। চলে এলাম হোটেলে, হোটেল রথ ইন। এই হোটেলের না সমস্ত কিছু ভালো, কিন্তু এরা একটু স্লো। স্লো বলতে ধরো তোমার জল তেষ্টা পেয়েছে, জল লাগবে, তুমি বলছো যে রুমে জল দিয়ে যাবেন, সেটা বারবার বলতে হবে, নাহলে এনারা ভুলে যান। এটাই যা একটু সমস্যা ছিল, এছাড়া সবার ব্যবহার সমস্ত কিছুই ভালো ছিল। ওই স্লোটা হচ্ছে ওই আমাদের মতো, ওই যে ছোটোবেলায় মা বাবারা বলতো না, ওরে পড়তে বস পড়তে বস, পড়তে বসতামই না, বারবার বলতে। এদেরকেও একটু বারবার পিছনে লেগে থাকতে হয় আর কি। এইটা হচ্ছে আমাদের রুম, মানে রুমের ব্যালকনির থেকে এটা দেখা যাচ্ছে। আমাদের রুমটা তো তোমাদের দেখালাম। জানো তো আমরা তো গেছি দুজন, সমস্ত কিছু দুটো দুটো দেওয়া উচিত। ব্রাশ দিয়েছে একটা, চিরুনি দিয়েছে একটা, যাই হোক। এই দেখো এটা হচ্ছে বাথরুম। এখন আমরা চলে যাব বিচে, জলের কাছাকাছি। জলের যে নিজস্ব ছন্দ, লয়, ভাষা,
আর জলের যে ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা আমরা স্পর্শ করে ফিল করি, সেটার মধ্যে একটা ম্যাজিক আছে। সেটা যেন রোগ মুক্তি এনে দেয়, মানসিক বলো শারীরিক বলো, সমস্ত রোগকে যেন সারিয়ে দেয়। কি যে ভালো লাগে জলের কাছে যেতে, জলের ভাষা শুনতে। আহা, মন্দারমণিতে গিয়ে সত্যি আমরা এক রাতের জন্যেই গেছিলাম, এতটা ভালো লেগেছে, এতটা এনজয় করেছি। জানো তো আরেকটা জিনিস, বিচে গেলে কিছু বাচ্চা কাচ্চা দেখবে, ওই বাচ্চারা না অনেক টাকা ইনকাম করে দিনে 1-1.5 হাজার টাকা। ওরা ঝিনুক বিক্রি করে, তোমাকে প্রথমে বলবে ঝিনুক নাও, পরে ডিরেক্ট ওরা টাকা চাইবে। এবার আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম এদের যেন তো স্কুলের ফেসিলিটি আছে, কিন্তু তারপরেও এরা স্কুলে যেতে চায় না। আর অনেক মানুষ আছে যারা বাচ্চাটাকে টাকা দিয়ে দেয়। সারলত্ব, বাচ্চা মানেই তো তাই সরল হবে, ওই সারলত্বে গলে গিয়ে দিয়ে দেওয়া হয়। এরা কিন্তু সেইভাবে অভাবীও নয়। এবার দোকান থেকে ধরো কেউ চিপসের প্যাকেট কিনে দিল ওদেরকে, ওটা না ওরা অন্য দোকানে গিয়ে বিক্রি করে দেয়। আমি খোঁজ খবর নিয়ে আমি অবাক হলাম, এরা 1-1.5 হাজার টাকা দিনে ইনকাম করে, আর কোনো সময় এরা স্কুলে যাবে না। এদের জন্য নাকি স্কুলে যাওয়ার জন্য খাতা পেন পেন্সিল এই সমস্ত কিছু দেওয়া হয়, এরা এই সমস্ত কিছুকেও বিক্রি করে দেয়। যাই হোক, জলে পা ডোবালাম। একটু আগে দেখছিলে না কাঁকড়ার বাসা, আমি না এর আগে কখনো কাঁকড়ার বাসা দেখিনি। এই দেখো হোটেলটা সামনে থেকে এরকম দেখতে। আমি কাঁকড়ার বাসা দেখিনি। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি পুঁথিকেন্দ্রিক। এই পুঁথিকেন্দ্রিক না হয়ে অভিজ্ঞতা কেন্দ্রিক হলে ভালো হতো, তাহলে অনেক জীবনে অভিজ্ঞতা পেতাম আর কি। আমরা এখন লাঞ্চের অর্ডারটা দিতে এসেছিলাম। লাঞ্চের অর্ডারটা দিয়ে আমরা এখন নামবো সুইমিং পুলে। জানো আমি সুইমিং পুলে জিন্স পরে নেমেছিলাম, কারণ এখান থেকে যে সুইম ড্রেসটা দেওয়া হচ্ছিল সেটা আমি সাহস করতে পারলাম না পরার জন্য। আমার বর রেডি টেডি হয়ে গেল, আমরা দুজনেই নেমে পড়লাম। আমার বর নামার সময় বলছে কি, বাচ্চাদের জায়গাটাতে নামলে না খুব ভালো হতো। কিন্তু যখন আমরা নামলাম, নামার সময় একটু একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু এত ভালো লাগছিল আমার তো আর উঠতেই ইচ্ছা করছিল না। দারুণ মজা করেছি। আর এই ফোনটা নিয়ে ভিডিও করছি আর ভয় পাচ্ছি যদি ফোনটা পড়ে যায় তাহলে কি হবে। যাই হোক, দারুণ মজা করেছি। আর যখন সুইমিং পুল থেকে উঠছিলাম তখন মনে হচ্ছে আমার 10-15 কেজি ওজন বেড়ে গেছে, কারণ আমার জিন্স এত জল খেয়েছে, এত জল খেয়েছে। যাই হোক, খুব ভালো ঘুরেছি। তোমরাও যদি প্ল্যান করতে চাও এইভাবে তোমরা প্ল্যান করতেই পারো 1-2 রাতের জন্য, খুবই ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই হোটেল টোটেল সমস্ত কিছু তোমরা একটু দেখে টেখে নেবে। আর ভালো লাগছেও এটা ভেবে, আমি এখন এত বিজি থাকি, বিজির মধ্যে এই সময়টা এলো বেশ উপভোগ করা যায় না, এজন্য ব্যস্ত থাকতে হয়। এখন আমাদের লাঞ্চের সময়। লাঞ্চে আমরা ডাল, মাংস, বেগুন ভাজা এই সমস্ত কিছু নিয়েছিলাম। এদের না মাছ মাংসের কোয়ালিটি ভালো, তবে রান্নাটা আমার অতটা ভালো লাগেনি। এই লাল জামাটা পরে নিলাম সন্ধ্যাবেলা, এখন বেরোবো। এই লাল জামাটা পরে না আমি নিজেকে দেখেই যাচ্ছিলাম, আমার এতটাই ভালো লাগছিল। ওই সেলফ অবসেসড, নিজেকে মাঝে মাঝে এত ভালো লাগে আমার, তাই নিজেকে খুব ভালো লাগছিল। চলে গেলাম। এই শিল্পকার্য নাকি কাকড়াদেরই করা, এই সমস্ত মাছ ভাজা আমরা খাবো। আমরা রাতের বেলা নিয়েছিলাম মাছের ঝোল আর ভাত। এটা হচ্ছে সকালবেলা বেরিয়ে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি ভালো মতো। আচ্ছা, তোমরা তো সমস্তটাই দেখলে, তোমাদের কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর বহু মানুষ আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগছে। এই দেখো আমি স্যান্ডউইচ খাচ্ছি, একে তো মাছ ভাত খাওয়া বাঙালি, তো স্যান্ডউইচ খেতে গিয়ে শশা ফশাগুলো সব বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা এত উৎসাহ দিচ্ছ, এত সুন্দরভাবে গাইডেন্স দিচ্ছ, খুব ভালো লাগছে গো। মনে হচ্ছে যে গুরুজন দিদি দাদা থাকলে যেভাবে গাইডেন্স প্রোভাইড করে ঠিক সেইভাবে দেওয়া হচ্ছে। তোমরা সঙ্গে থেকো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।